স্ক্রিনশট পলিটিক্স শুরু হলে অনেকেরও রাজনৈতিক ক্যারিয়ার থাকবে না বলে সতর্ক করেছেন বাংলাদেশ ইসলামী ছাত্র শিবিরের প্রকাশনা সম্পাদক সাদিক কায়েম। আহ, সাদিক কায়েম এই পোস্ট করেছেন মূলত আহ, বাংলাদেশ গণতান্ত্রিক ছাত্র সংসদের ঢাকা বিশ্ববিদ্যালয় শাখার আহ্বায়ক আব্দুল কাদের এদের পোস্টের বা অভিযোগের পাল্টা পোস্ট আর কি বলা যেতে পারে। তো আব্দুল কাদের তার পোস্টে দাবি করেছিলেন যে আহ, বাংলাদেশ ছাত্র শিবিরের প্রকাশনা সম্পাদক সাদিক খান জুলাই অভ্যুত্থান সংক্রান্ত এক মামলার দুজন ছাত্রলীগ নেতার অব্যাহতি চাইছেন। এই পোস্টে সে লিখেছিল যে মানে আব্দুল কাদেরের দাবি যে সাদিক খান মামলার দুই অভিযুক্ত ঢাকা বিশ্ববিদ্যালয়ের মহসিন হলের ছাত্রলীগ নেতা বোরহানউদ্দিন রাজন এবং সূর্য সেন হলের মনির হোসেন হামলায় জড়িত ছিলেন না এমন মানে বক্তব্য দিয়েছেন এবং তাদের অব্যাহতি দিতে অনুরোধ করেছেন। এরপরে শুরু হয় এই যে একটা আলোচনার মানে সমালোচনার ব্যাপক ঝড়। তো সেইটার প্রেক্ষাপটে সাদিক খান দাবি করেছেন যে আমি এমন কোনো অনুরোধ করিনি, আমি কেবল বলেছি নিরপরাধ কেউ যেন মামলায় না জড়ায়, তথ্য যাচাইয়ের অনুরোধ জানিয়েছিলাম। তার ভাষায় আমার কাছে বিভিন্ন সূত্র থেকে খবর এসেছে যে বিভিন্ন নিরাপদ ব্যক্তিকেও মামলায় জড়ানো হচ্ছে। সেই প্রেক্ষিতে আমি চাইছিলাম ক্রস চেক করা হোক আদৌ তারা হামলায় জড়িত ছিল কিনা। সাদিক দাবি করেন আব্দুল কাদের যে স্ক্রিনশট প্রকাশ করেছেন সেটি আদতে তার সঙ্গে হয়নি, বরং এনসিপির অন্য এক নেতার সঙ্গে হওয়া ব্যক্তিগত আলাপ। এই স্ক্রিনশট অপব্যাখ্যা দিয়ে সামাজিক মাধ্যমে ছড়ানো হয়েছে। সাদিক আরো দাবি করেন প্রাইভেট আলাপের স্ক্রিনশট অপব্যাখ্যা করে পাবলিকলি ছড়ানো একটি ঘৃণ্য সংস্কৃতির সূচনা। ব্যক্তিগত ফায়দা লুটতে গিয়ে প্রাইভেট ইনফরমেশন সামনে আনার সংস্কৃতি রাজনীতিকে অবিশ্বাস আর অনাস্থার দিকে ঠেলে দিচ্ছে। তিনি সতর্ক করে বলেন স্ক্রিনশট পলিটিক্স শুরু হলে এনসিপি বাকসাসে যারা দিনরাত শিবির ব্যাশিং করেন তাদের অনেকেরই রাজনৈতিক ক্যারিয়ার নাই হয়ে যেতে পারে। তবে এদিকে এনসিপির কেন্দ্রীয় নেতা আজিজুর রহমান রিজভী বলেন জুলাইয়ে হামলাকারী হাসান সাইদকে জড়িয়ে সাদিক কায়েমকে অযথা হিউমিলেট করা হচ্ছে। আসলে এই আমরা গত বেশ কিছুদিন থেকে দেখছি যে এই যারা জুলাই আন্দোলনে একসঙ্গে কাঁধে কাঁধ মিলিয়ে আন্দোলন করেছে, একসঙ্গে বিভিন্ন সংগ্রাম করেছে, বিভিন্ন ইভেন্টে ছিল, তারা হঠাৎ করেই একে অন্যের বিরুদ্ধে একটা মানে যেভাবে পারছে অভিযোগ তুলছে এবং চরিত্র হননে বা বিভিন্নভাবে হিউমিলেট করার চেষ্টা করছে। তা এই জুলাই আন্দোলনের বর্জ্য ছিল সেটাকে নষ্ট করছে যেমন একদিক থেকে, এমনি আসলে আমাদের পুরনো যে রাজনীতিক ধারা একজন আরেকজনকে হিউমিলেট করার সেই ধারাটি আসলে পরিবর্তন হচ্ছে না, বরং আরো বাড়ছে। আরেকটি বিষয় হচ্ছে যে যে আমাদের এই যে এইটার কারণে এই যে সবগুলো পক্ষ একে অপরের বিপক্ষে কথা বলছেন, আন্দোলন করছেন, এর কারণে এক ধরনের রাজনৈতিক অস্থিরতা তৈরি হচ্ছে এবং আহ, আহ, এক ধরনের অস্থিরতার পাশাপাশি বিভিন্ন ধরনের সমস্যা তৈরি হচ্ছে। তো এই সমস্যাগুলো আসলে আমার মনে হয় যে যারা এই কাজগুলো করছেন তাদেরকে আরো মানে ম্যাচিউর হওয়া দরকার এবং এই বিষয়গুলো আসলে জুলাই আন্দোলন তো কারোর একার নয়, এটাকে এখানে কৃতিত্ব দাবি না করে আমার মনে হয় সবাই আহ, সামনে কি করার দরকার সেই বিষয়গুলো নিয়ে কাজ করা দরকার বা সেই সেই বিষয়ে ভাবনা দরকার এবং এই বিভাজন থেকে দূরে সরে আসা দরকার। সুপ্রিয় দর্শক মন্ডলী, আজকে এ পর্যন্তই। ভালো থাকবেন, সুস্থ থাকবেন, আমাদের সাথে থাকবেন।